মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার সাইমন এই যে এখানে মাহফিল হয়েছে, আওয়ানের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়ে দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? ইস্তারি দিয়ে দিছে বউয়ে, গাও দিয়ে এবারায় আইছে। এবারে যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে 2 আনা দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্য একটা পাঞ্জাবি গাও দিয়ে আনলো, না হইলে খালি গাও আনলো। কিন্তু এই সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে, এই ভিডিও আইতো পারছে না, কিন্তু সাইমনরা পাঠাইছে এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সময় কইছে প্রস্তাবটা নিচেন নি, টুপিটা লইয়া যান না মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছেন? টুপিটা লইয়া যান। এরপরে সাইমন আম্মা গেছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিল গিয়া জানালার ভিতরে খাইতে পারস না, হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিডি ধর এটা জানে না, মার খাবা কইতেন না? দেখছেন, এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন ১৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা। বেরিয়েইতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফেনে মারে ফিরতিয়া ঘরের তেবার করে দেয়, মায় যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফেনে মারে ফিরটা ঘরের তেবার করে দেয়। সৎ মা বাপে বউ মারা গেছে, পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলাবাইয়া আছে, আগের তরফের ফলাবাইনে বাপে যে ফটের বয়স সবাই যে বিয়া করছে, সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও ছুটু। এই যখন মারা গেছে, বাপে মারা গেছে, এই ফলাফানে মিল্লা মিটিং করছে আগের তরফে, তো ভাই সাহ আম্মা যা আব্বা যা, আরে যে ভাই সাহ আব্বা যে মারা গেল, আম্মা যে জোয়ান রইল, খেয়াল করো, এখন কিতা করো? তখন হগল ভাইয়েতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মারে আর অন্য জায়গায় ফাড়াইয়া লাভ নাই, বড় ভাই সাহেব বিয়া করে আর আসতে কন্যা হুজুরে সৎফুতে মারে বিয়া করে লাইতো। নাউজুবিল্লাহ বলতেন না? কন্যা সন্তান যত সুন্দর হোক, এটিরে মাটির তলে খাদাই লইত। এটাকে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করতো। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো, অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে নেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীম আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? তোমরা যে বেরিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়া ফানলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাথি দিয়া বের করে দাও। এটাই মুসলমান করতে পারে না, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল গেরে যে বেড়াই বেরিয়ে চলো তোমরা গায়ের পোশাকের মতো, ওই গো তোমরা হইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কেরে? এই কথা কেন বললো?
যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম কয় তিন কারণে কইছে। কয় কারণে? কয় কারণে? তিন কারণে কইছে। গায়ের পোশাকের লগে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে। সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে, তো এটা বাফের বেদ গিয়া কইলে কি নাক ডাকা খুলনা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কই দেন যে এই জামাইটার মর্যাদা হোর বেদ গেলে সকলে না কাটাকাটি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের সামরা সুন্দর, ভিতর কালা, ভিতর কালা আফাই করছে। ঠিক নেই? এই কথা বাদ গিয়া কোন যেত না। জামার দোষ গোপন রাখন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামার গোপন রাখন লাগবো। হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন নি আল্লাহ। এবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ, দুই নম্বরে হইল সুগন্ধ, তিন নম্বরে হইল নারী। এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশও যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় ও নবীরা বিলে ভালো মানুষ। এবারে যে নিজে কয় এবারে বেডিয়েতরে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না, বেডিয়েত মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো, আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই। ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না? তোমরা মারে বিয়া করে লাও, কন্যা সন্তান হইলে জব করে লাও, না হইলে মাটির তলে খাতাই দাও, বউয়ের মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাঠি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহরানার টেহা লাগে না। না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি। মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউরে পছন্দ করি। এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না। ঠিক কিনা? আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না, আপনি কি বুঝাইয়া বলতে পারেন নাই তারে? তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা। একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব। আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয় তোমার মা। কয়ার পরে কয় তোমার মা। কয়ার